দিতে হবে, খালি হয়েছে জায়গা। দেখবি ওটা নাড়বি না, ঢুকে যাবে তবে। এখানে পনিরের রেসিপি হচ্ছে। পনির, আদা বাটা আছে, আর এইখানে কাজু, পোস্ত, লঙ্কা বাটা হবে। কড়াইয়ে সরষের তেল দিয়ে পেঁয়াজগুলো এখন ভাজা হচ্ছে একটু। এইভাবে পেঁয়াজগুলো ভেজে নেবেন আপনারা। পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে। এইরকম লাল লাল হয়ে গেছে। এটা ওই গোল মেশিনটা গ্রেট করে নিয়েছে এই পেঁয়াজটাকে। এইবার টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভেজে নেওয়া হবে। অল্প নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। হলুদ দিয়ে দিলাম। অল্প পরিমাণ হলুদ দিয়েছি, বেশি পরিমাণ হলুদ দেবো না, কেন পনিরে হলুদ বেশি থাকে না। ঠিক আছে। জিরে দিয়ে দিলাম গুঁড়ো 1 চামচ। এখন দেখুন সব গলে গেছে, মিশে গেছে। অল্প জল দেব। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা আবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমার এখন মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটা অবশ্যই দেবেন, কেন না দিলে পরে ঘনত্ব হবে না। এখন পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো। এবার পনিরটা সব দিয়ে দেবো। পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা ভাজা পনির না, কাঁচা পনির। পনির এখন কমপ্লিট। দেখুন কেমন হয়েছে, কালারটা বলবেন। আর খেতে তো সবাই খাবে, তারপরেই বোঝা যাবে কেমন হয়েছে না। এইভাবে আপনারা তৈরি করবেন। সামান্য একটু ঘি দিয়েছি, ঘিটা এখন দেখানো হয়নি ওটা।